হ্যালো বন্ধুরা, অনু ভিলেজ কুকিং চ্যানেলে আপনাদের অনেক স্বাগত জানাই। আজকে একটি রেসিপি নিয়ে চলে এসেছি। বিকেলে কিংবা সকালের টিফিনই বলতে পারো। আপনাদের ডিম ময়দা দিয়ে পরোটা করে আপনাদের দেখাবো কিভাবে আমি করব, তা আপনারা দেখতেই থাকুন। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবেন। দেখার জন্য অনুরোধ রইল। স্কিপ না করে দেখবেন পুরো ভিডিওটা। তাহলে দেখতে থাকুন আমি কেমনভাবে ডিম পরোটা বানাচ্ছি, আপনারা তা দেখতেই থাকুন। আমি 3 কাপ ময়দা নিয়ে নিয়েছি বন্ধুরা, দেখতেই পাচ্ছেন। এরপর নিয়ে নিয়েছি ময়দার মধ্যে স্বাদ মতো নুন। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। ময়দার মধ্যেই দিয়ে দিচ্ছি, মিষ্টি মিষ্টি ভাব লাগবে মুচমুচে থাকার জন্য। এরপর দিয়ে দিচ্ছি 1 চিমটি খাবার সোডা। আর অল্প করে তেল দিয়ে দিচ্ছি ময়ানের জন্য ভালো করে। এরপর আমি এইভাবে ময়ানটাকে 5 মিনিট আমি ময়ান করে নেব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা কিভাবে আমি করছি। পুরো ময়দাটাকে ভালোভাবে ময়ান করে নিতে হবে। এইভাবে আমি 5 মিনিট ময়ান করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা কেমনভাবে ময়ানটা ভালোভাবে হয়েছে। এরপর আমি জল দিয়ে ময়দাটাকে জল দিয়ে আমি একটা ডো বানিয়ে নেব। অল্প অল্প জল দেব, অল্প অল্প করে এইভাবে আমি মাখিয়ে নেব। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি ডোটা কেমনভাবে করে নিচ্ছি। অল্প অল্প জল দিয়ে এইভাবে আমি ডোটাকে মেখে নিচ্ছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন ডোটা নরম হয়ে গেছে, তার জন্য আমি অল্প করে একটু ময়দা নিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি একটা সুন্দর ডো তৈরি করে নিয়েছি। এরপর আমি 2টো ডিম নিয়েছি, ডিমগুলোকে আমি ফাটিয়ে নিচ্ছি। আমি 2টো ডিম নিয়ে নিয়েছি। ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচো, লঙ্কা কুচি, স্বাদ মতো নুন, আর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। এভাবে আমি ডিমটাকে মাখিয়ে নিচ্ছি ফাটিয়ে। ডিম মাখিয়ে নিয়েছি। এরপর আমি উনুনটাকে জ্বালিয়ে আমি পরোটা ভাজতে চলে আসছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমার ডোটা কেমনভাবে ফুলে উঠেছে। এরপর আমি আবারও এইভাবে আমি মাখিয়ে নিচ্ছি। সময় না থাকলে 5 মিনিটের মধ্যে এইভাবে ব্রেকফাস্ট কিংবা বিকেলে টিফিন এইভাবে বানিয়ে নিতে পারেন। ময়দা আর ডিম দিয়ে মজাদার নাস্তা কিংবা টিফিন। আমি ডোটাকে এইভাবে লেচিগুলোকে কেটে নিচ্ছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি লেচিগুলো কেটেই নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমি লেচি কেটে নিয়েছি গোল গোল করে। ওগুলোকে আমি হাতে দিয়ে এইভাবে বলে বন্ধুরা দেখতেই পাচ্ছেন লেচিটাকে এইভাবে আমি ময়দা নিয়ে নিচ্ছি।
ময়দাটাকে এইভাবে আমি বেলে নিচ্ছি, এইভাবে পাতলা করে আমি বেলে নিচ্ছি। বন্ধুরা আমার কাছে যেহেতু ব্রাশ নেই তার জন্য আমি হাত দিয়ে তেল রুটির যে বেলেছি, ময়দার পরোটাকে বেলেছি, আমি এইভাবে তেলটাকে বুলে দিচ্ছি। এরপর আমি এইভাবে কেটে নিচ্ছি। মাঝখানটা কাটবো না, এইভাবে আমি চারিদিকটা কেটে নিচ্ছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন এইভাবে আমি ভাঁজ তৈরি করে নিচ্ছি। এরকম ভাঁজ দিয়েছি একটা। এরপর আমি এইভাবে মুড়ে নিচ্ছি, বলের আকার একটু তৈরি করে নিচ্ছি। এরপর আমার লেচির মতো গোলা তৈরি করে নিচ্ছি। এইভাবে আমি ডোটাকে তিনবার বেলে নেব, এইভাবে তিনবারই কেটে নেব। আবারও একটু ময়দা দিয়ে আমি এইভাবে বেলে নিচ্ছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন আবারও আমি এইভাবে কেটে নিচ্ছি। এভাবে এরকম মুড়ে আবারও ডো বানিয়ে নিচ্ছি। পরোটা এইভাবে বানিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন বন্ধুরা। পরোটাকে এইভাবে আমি সবগুলো লিচিগুলোকে এইভাবে বেলে এরকম পরোটা তৈরি করে নেব। বন্ধুরা আমি প্রথমে উনুন জ্বালিয়ে নিয়েছি, তাওয়া আমি বসিয়ে দিয়েছি, তাওয়ার মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি। এরপর আমি তাওয়াটাকে একটু করে নিচ্ছি তেল দিয়ে, এইভাবে তেলটাকে ফ্রাই করে নিচ্ছি। পরোটাকে আমি দিয়ে দিচ্ছি এইভাবে। পরোটাকে উল্টে নিচ্ছি এইভাবে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন পরোটাটা আমার ফুলে উঠেছে। আমি এইভাবে ডিম দিয়ে পরোটার উপর এইভাবে ডিমের প্রলেপ দিয়ে দিচ্ছি।
ডিম পরোটাকে আমি একটু লালচে করে ভেজে নেব বন্ধুরা। বন্ধুরা দেখতেই পাচ্ছেন একটা পরোটা হয়ে গেছে। এইভাবে আমি একের পর এক এইভাবে আমি ভেজে নেব। তাওয়ার মধ্যে এইভাবে আমি তেলটাকে করে নিচ্ছি। এরপর আমি ময়দা পরোটা দিয়ে দিয়েছি। অল্প করে আমি তেল দিয়ে দিচ্ছি বন্ধুরা, দেখতেই পাচ্ছেন। বন্ধুরা দেখতেই পাচ্ছেন পরোটাটা আমার কেমন ভাবে ফুলে উঠেছে। এরপর আমি ডিমের প্রলেপ দিয়ে দিচ্ছি এইভাবে। যেহেতু শেষ, তার জন্য যেইটুকু ডিম বেঁচেছিল সবগুলোই আমি দিয়ে দিচ্ছি। ডিম দেওয়ার পর আমি একটু লালচে করে ভেজে নিচ্ছি বন্ধুরা। বন্ধুরা এইভাবে আমি পরোটা বানালাম, আপনারাও এইভাবে বাড়িতে ট্রাই করে দেখবেন, কার কেমন হয়েছে আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আমার ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন তারা সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক থেকে যারা দেখছেন আমার চ্যানেলটিকে ফলো করে দেবেন।